আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কোনো ওয়ার্কপিসের উপরে এক্সটার্নাল থ্রেড কী করে কাটা যায়, অর্থাৎ বাইরের দিকে আমাদের থ্রেড কাটার এক্সটার্নাল থ্রেড কীভাবে কাটা যায় সেটা নিয়ে দেখবো। তো তার জন্য আমাদের থ্রেডিং ট্যাপ এবং ডাইয়ের প্রয়োজন। তো এটা হচ্ছে একটা থ্রেডিং ট্যাপ এবং ডাইয়ের সেট। এটাকে যদি আমরা এইভাবে খুলি তো দেখতে পাবো এক্সটার্নাল থ্রেড কাটার জন্য আমাদের এই ডাই স্টকটার প্রয়োজন। এইটাকে একসঙ্গে ডাই স্টক বলা হয়। তো এটাতে কী থাকে, এই ডাই স্টকটার মধ্যে একটা ডাই থাকে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা একটা ডাই বলা হয়, যার এখানে থ্রেড কাটা আছে, আর এর মধ্যেখানে আমাদের ওয়ার্কপিসটাকে ঢোকানো হয় এর মাঝে, আর এই টিথগুলোর সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লকওয়াইজ ঘোরালে আমাদের থ্রেডগুলো তৈরি হয়। তো এইটাকে ডাই বলা হয়, এটাকে বলা হয় ডাই স্টক। তো এখানে দেখুন এই তিনটে স্ক্রু থাকে, এই স্ক্রুগুলোর সাহায্যে টাইট বা লুজ করে এখান থেকে রিমুভও করা যায় চাইলে। তো এই দুটো যে স্ক্রু আছে, এই স্ক্রুগুলো তুলনামূলক এই স্ক্রুটার থেকে একটু ছোট দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রুগুলোকে বলা হয় সাইড স্ক্রু, এটাও সাইড স্ক্রু, এটাও সাইড স্ক্রু, আর এটাকে বলা হয় সেন্ট্রাল স্ক্রু। তো আমাদের ডাই স্টক দু রকমের আছে, একটা প্লেন ডাই স্টক আছে আর একটা অ্যাডজাস্টেবল ডাই স্টক আছে। এটা হচ্ছে নর্মাল প্লেন ডাই স্টকটা, আর একটাকে অ্যাডজাস্ট করা যায়, সেটা অ্যাডজাস্টেবল ডাই স্টক। সেটা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। তো এটাকে বলা হয় ডাই স্টক, এটাকে বলা হয় ডাই। সেটা সাইজ দেখুন দেওয়া আছে। তো এটা কত আছে, 1/2, মানে হাফ হাফ, অর্থাৎ 1/2, মানে 0.5। তো 0.5 পর্যন্ত সাইজের এটাই ওয়ার্কপিসের উপর থ্রেড কাটা যায়, এক্সটার্নাল থ্রেড। আর এখানে কী লেখা আছে দেখুন, কী থ্রেড কাটা যায়, এটা বিএসএফ থ্রেড, মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড। ঠিক আছে, তার সাহায্যে বিএসএফ থ্রেড কাটা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো এরকম কোনো ইনফরমেটিভ কোনো জিনিস সম্পর্কে ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আজকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার করা সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। ধন্যবাদ।